আপনি কি প্রতিদিন টাকা জমাচ্ছেন নাকি আপনি বিনিয়োগ করছেন? অনেকেই ভাবেন টাকা জমালেই তো হলো, আবার কেউ বলে জমিয়ে লাভ কি, বিনিয়োগই আসল। আজকে আমরা খুব সহজভাবে জানবো বিনিয়োগ এবং সঞ্চয়ের মধ্যে পার্থক্য এবং আপনার জন্য কোনটা ভালো হবে। তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই জেনে নেওয়া যাক সঞ্চয় কি। সঞ্চয় মানে আপনি আপনার উপার্জন থেকে একটা নির্দিষ্ট অংশ আলাদা করে রাখছেন, যেমন ব্যাংকে টাকা রাখা, বাসায় ক্যাশ রাখা, মোবাইল ওয়ালেটে জমিয়ে রাখা। এই টাকার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতের জন্য নিরাপত্তা, হঠাৎ দরকার পড়লে যেন আপনার হাতের কাছে কিছু থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক সঞ্চয়ের উপকারিতাগুলো কি কি। সঞ্চয়ে ঝুঁকি কম, সহজে পাওয়া যায়, মানসিক শান্তি দেয়। আবার সঞ্চয়ে কিছু সমস্যাও রয়েছে, যেমন টাকা সময়ের সাথে সাথে অবমূল্যায়ন হয়, ইন্টারেস্ট খুবই কম। এবার আসুন জেনে নেওয়া যাক বিনিয়োগ কি। বিনিয়োগ মানে আপনি আপনার টাকাকে এমন জায়গায় রাখছেন যাতে সে টাকা আরো টাকা তৈরি করে, যেমন শেয়ার বাজারে টাকা লাগানো, মিউচুয়াল ফান্ড, স্বর্ণ কেনা, রিয়েল এস্টেট ব্যবসায় পার্টনার হওয়া ইত্যাদি। এবার আসুন জেনে নেওয়া যাক বিনিয়োগের উপকারিতাগুলো কি কি। বিনিয়োগ সময়ের সাথে টাকা বাড়ে, প্যাসিভ ইনকাম তৈরি করে, ভবিষ্যতে বড় লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। আবার বিনিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যাও রয়েছে, যেমন বিনিয়োগে ঝুঁকি বেশি, এতে ক্ষতি হতে পারে, সময় বেশি লাগে এবং জ্ঞান ছাড়া করলে এতে লস হওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি কোনটা কবে করবেন। এক্ষেত্রে বলা যায় দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু সময় এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। যেমন যদি আপনি ছাত্র হন বা নতুন আয় শুরু করেছেন তাহলে সঞ্চয় বেশি জরুরি। ধীরে ধীরে ছোট ছোট বিনিয়োগ শেখা শুরু করুন। যদি আপনার পরিবার এবং সন্তান থাকে তাহলে জরুরি ফান্ডের জন্য সঞ্চয় প্রয়োজন, ভবিষ্যতের বড় লক্ষ্যের জন্য বিনিয়োগ করুন। যদি আপনার আয় ভালো হয় এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকে তাহলে বেশি ফোকাস করুন বিনিয়োগে, তবে অলওয়েজ একটা সঞ্চয় বাফার রাখুন। মনে রাখবেন সঞ্চয় আপনাকে নিরাপত্তা দেয় আর বিনিয়োগ দেয় ভবিষ্যতের স্বাধীনতা। এবার আপনাদের বাস্তবে একটা উদাহরণ দেই। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা জমাচ্ছেন, এক বছরে হয় 60,000 টাকা। কিন্তু এই টাকা যদি আপনি একটা মিউচুয়াল ফান্ডে রাখতেন, সেখানে 12% রিটার্ন, তাহলে কয়েক বছরে আপনার টাকা দ্বিগুণ হতে পারত। অন্যদিকে যদি হঠাৎ হাসপাতালে যাওয়ার দরকার হতো আর আপনি কোনো সঞ্চয় না রাখতেন, তাহলে বিনিয়োগ থেকে টাকা তুলতে হতো লসে। তো বন্ধুরা, বিনিয়োগ আর সঞ্চয় দুটোই দরকার, কিন্তু নিজের বয়স, আয়, ঝুঁকি নেওয়ার সাহস অনুযায়ী ব্যালেন্স করতে হবে। কমেন্টে লিখে জানান আপনি কি এখন বেশি সঞ্চয় করছেন নাকি বিনিয়োগ। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।